ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এবং হামলা পাল্টা হামলা এক দুর্বিষহ যুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তা সমাপ্ত হয়। যুদ্ধবিরতি হলেও বন্ধ হয়নি আলোচনা সমালোচনা। এবার ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানের দাবির পক্ষে এলো নতুন বার্তা, যা তুলে ধরে ৩১ মে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। পাকিস্তান ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করলেও এসব দাবিকে সে সময় সরাসরি স্বীকার করেনি ভারত। তবে এবার পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো ব্লুমবার্গের কাছে স্বীকার করেছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সিঙ্গাপুরে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সামরিক বাহিনীর এই শীর্ষ কর্মকর্তার এমন বক্তব্য পাকিস্তানের দাবিকে স্পষ্ট করেছে। তবে তিনি পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা নাকচ করে বলেছেন, এই ৪ দিনের সংঘর্ষ কখনোই পারমাণবিক যুদ্ধের ধারে কাছেও যায়নি। যদিও বিশ্লেষকরা আশঙ্কা করেছিল হয়তো পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে এই সংঘাত। ব্লুমবার্গকে অনিল চৌহান বলেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো কিভাবে সেগুলো ভূপাতিত হলো। পাকিস্তানের দাবি ৬টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে চৌহান বলেন, এটি একেবারেই ভুল তথ্য। তবে ভারত কতটি যুদ্ধবিমান হারিয়েছে সেটা তিনি উল্লেখ করেননি। অনিল চৌহান আরও বলেন, কেন যুদ্ধবিমানগুলো ভূপাতিত হলো, সেখানে কি ভুল ছিল, এগুলো গুরুত্বপূর্ণ। সংখ্যাটা এখানে গুরুত্বপূর্ণ নয়। ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, ভালো দিক হলো তারা যে কৌশলগত ভুলটি করেছেন তা চিহ্নিত করে সংশোধন করেছেন এবং ২ দিনের মধ্যে আবার অভিযান চালিয়ে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছেন। তবে ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে ডোনাল্ড ট্রাম্পের এই দাবির বিষয়ে মন্তব্য জানাতে অস্বীকার করলেও উভয় পক্ষই পারমাণবিক যুদ্ধ থেকে দূরে ছিল বলে তিনি উল্লেখ করেন। চৌহানের দাবি, পাকিস্তান চীনের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পেলেও সেসব অস্ত্র ও প্রযুক্তি কাজ করেনি। উল্লেখ্য, সংঘর্ষের সময় ভারতের অপারেশন সিঁদুর এর জবাবে ৬টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান, যার মধ্যে রয়েছে ৩টি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান, রাশিয়ার তৈরি একটি MiG-29 ও একটি Su-30। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।